दुकानों की, अपने घरों की, अपनी गाड़ियों की लाइटें बंद कर दे और अपने अपने घर पे चले जाए। ভারতের অপারেশন সিন্দুর পর কিছুটা চুপ ছিল পাকিস্তান, তবে তারাও যে বড় ধরনের হামলা করবে তা ধারণা করা হচ্ছিল। ঠিক তাই হয়েছে। বৃহস্পতিবার রাতে ভারতে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, শ্রীনগর, রাজস্থান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মাইকিং করে সবাইকে নিরাপদে সরে যেতে বলে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তানের হামলায় কাবু হয়ে পড়েন ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাদের অনেক ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছে ভারত, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন সামরিক কর্মকর্তারা। ভারতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাঞ্জাবে পাঠানকোটে সামরিক ঘাঁটিতে হামলায়। পাকিস্তানের দাবি, ওই হামলায় ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা নিহত হয়েছেন, যদিও ভারত এখনও তা স্বীকার করেনি। 40 से 50 एक्सप्लोजन्स की आवाज सुन चुका हूं और हमारा S-400 जो एयर डिफेंस सिस्टम है बहुत बढ़िया काम कर रहा है। और इसको मैंने सुना है जम्मू एयरपोर्ट पर और बाकी हिस्सों पर हमला हुआ है और इन सबको इंटरसेप्ट किया गया है। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে স্থগিত হয়ে যায় পিএসএল এর ম্যাচ। পরবর্তীতে পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। পাল্টা আক্রমণ হিসেবে ভারতের ধর্মশালায় ম্যাচ চলাকালে ফ্লাড লাইট টার্গেট করে হামলা চালায় পাকিস্তান। এতে ব্ল্যাক আউট হয়ে যায়। পরে পাঞ্জাব ও দিল্লির আইপিএল এর ম্যাচ স্থগিত করা হয়। বসে নেই ভারতও, তারাও আবার বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই এই উত্তেজনা কোথায় গিয়ে শেষ হয় বলা মুশকিল। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশই। ভারত বড় দেশ হিসেবে তাদের ক্ষতিটাই বড় মনে হচ্ছে।